আসসালামু আলাইকুম। জুম্মার দিনে আল্লাহর রহমতের বৃষ্টি একদম মনকে শীতল করে দিল। কি আর বলবো, মাত্র অজু করে নামাজে দাঁড়াবো, এর মধ্যে দেখি বাইরে হুট করে এই ঝুম বৃষ্টি। কি রহমতের বৃষ্টি চিন্তা করেন। এই তো মানুষ নামাজে যাচ্ছে, কেউ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা তো মনে হয় যে জুম্মার দিনের রহমত। জুম্মার দিন তো আসলে অনেক বরকতময়। গরিবের ঈদ বলা হয়। এই দিনে দোয়া কবুল হয়। বৃষ্টির মধ্যে তো আরও বেশি দোয়া কবুল হয়। এই তো আমি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, দেখি যে ঝুম বৃষ্টি, বাইরে থেকে খুব বাতাস আসছে, পাতা দিয়ে ভরে গেছে। পরে চিন্তা করলাম জানালাগুলোকে একটু আটকে দেই, ভিতরে ময়লা কম আসবে। তো সবগুলো জানালা আটকে দিচ্ছে আর পর্দাগুলোকে টেনে দিচ্ছে। পরে মন আর মানল না, যাই একটু যে বাহিরে বারান্দাতে বৃষ্টি বিলাস করে আসি। যে কথা সেই কাজ, বারান্দাতে গেলাম, দেখি যে ও মা, পুরাই বৃষ্টিতে বারান্দা ভিজে গেছে, পাতা এসে ভরে গেছে। কিন্তু আমার কেন জানি বৃষ্টি পার্সোনালি খুবই পছন্দের। আমি বৃষ্টি আসলে একটু হাতে নিয়ে হলে ছুঁয়ে দেখব, এটা আমার খুব ভালো লাগে। আর বৃষ্টিতে দোয়া কবুল হয়। আমি চেষ্টা করি বৃষ্টির মধ্যে দোয়া করার জন্য। এই যে ছোট্ট একটা জান্নাতের পাখি যাচ্ছে কি সুন্দর করে হেঁটে হেঁটে নামাজে, চিন্তা করা যায়। একটু বৃষ্টি কমছে, বাচ্চাটা চলে যাচ্ছে, কত ভালো তাই না? আসলে এগুলো হচ্ছে দুনিয়াতে জান্নাতের পাখি। এই তো ঝুম করে দেখাচ্ছি, ভালোই বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে বাচ্চাটা যাচ্ছে, আমার দেখে খুবই ভালো লাগলো। আসলে আমরা কজনই বা দুনিয়ার মোহেতে এত পড়ে গেছি যে আখিরাতের জন্য কাজ করতে পারি না। আসলে আখিরাতের জন্য এভাবে আল্লাহকে পাওয়ার জন্য ডাকতে পারাটা ছোটবেলার থেকে আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে হেদায়েত করুক, সবাইকে হেদায়েত করুক, আল্লাহ রহমত দেখ। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ওনার রহমত আমাদের উপরে দিতে পারে। এই তো হেঁটে হেঁটে একটু পায়ে বৃষ্টি লাগাচ্ছিলাম আর একটু বৃষ্টি উপভোগ করতেছিলাম। কার কার বৃষ্টি পছন্দ?